প্রায় ১০০ বছর পর এত ভালো একটা যোগ তৈরি হয়েছে, যার ফলে ৬টি রাশিকে নিয়ে আজ আলোচনা করব। প্রচুর ধনসম্পদ এবং আর্থিক উন্নতি হতে চলেছে। কেন? কি নিয়ে এই শুভযোগ তৈরি হয়েছে? সবটাই কিন্তু আলোচনা করব। আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখুন। কারণ এটা ১০০ বছর পর আবার আমরা পেতে চলেছি ২০২৪। তাই এই ১০০ বছর পর হচ্ছে, তার মানে বুঝতেই পারছেন এর শুভ ফলাফল কতটা ভালো আপনার জীবন সম্পূর্ণ বদলে দিতে পারে। দেখুন, আমি তো বিস্তারিত আলোচনা করবই। আপনারা যদি কেটে, কেটে দেখেন কিছুই বুঝতে পারবেন না। যে কারণে আমি প্রত্যেকটা দিন বলি, শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখুন। অনেক কিছু জানতে বা বুঝতে কিন্তু পারবেন। আর সব আলোচনার সাথে কিন্তু এই গ্রহের একটা সম্পর্ক থেকেই যায়। তাই আজকের আলোচনাও কিন্তু গ্রহের একটা ব্যাপার থাকেই। ধরুন আপনি এই প্রোগ্রামটা দেখছেন। যে ৬টা রাশিকে নিয়ে আমি আলোচনা করছি, কিন্তু আপনার এই গ্রহগুলো কোনোরকম সাপোর্ট করছে না। আপনার অশুভ হয়ে বসে আছে। তাহলে কিন্তু এই ভালো কথাগুলো বা ভালো যে ঘটনা আপনার জীবনে ঘটতে পারে সেগুলো কিন্তু ঘটবে না। কারণ সেই গ্রহ আপনার ভালো নেই। তাই এগুলো বুঝতে হবে। তাই আমি প্রত্যেকটা দিনই বলি 50%। আমি যে আলোচনাই করি না কেন 50% জাতক জাতিকারা তাদের জীবনে সফলতা পায়। আর 50% জাতক জাতিকারা কোনো সফলতা পায় না। কারণ তারা তাদের গ্রহের দিক থেকে পিছিয়ে থাকে। আজকের আলোচনাও কিন্তু বেশ কিছু শুভ গ্রহ এই যোগগুলো কিন্তু তৈরি করবে। দেখুন, আজ থেকেই এই সময় শুরু ২৮ দিনের জন্য। কারণ অলরেডি এই শুভযোগগুলো তৈরি হয়ে গেছে। প্রথমত আমি বলব, আজকের যে আলোচনা, যে যোগের উপরে নির্ভর করে, অর্থাৎ শুভযোগ, রাজযোগ যাই বলি না কেন, সেই দুটো শুভযোগ হলো গজলক্ষ্মী যোগ এবং বুধাদিত্য রাজযোগ। এই গজলক্ষ্মী যোগ এবং বুধাদিত্য রাজযোগ, এই যোগগুলো কিভাবে তৈরি হয়েছে? বুধ, শুক্র, বৃহস্পতি এই গ্রহগুলো দ্বারা কিন্তু তৈরি হয়েছে। তাই এই গ্রহগুলো আপনার কিন্তু ভালো থাকতে হবে। অবশ্যই আপনার জন্মছক বা হস্তরেখা। তবেই কিন্তু এই শুভযোগের ফল আপনার উপরে পড়বে। আর আপনার রাশি আছে এই গ্রহগুলো ভালো নেই, আপনার উপরে কিছুই পড়বে না। এছাড়াও আপনার বড় আশা থাকতে হবে, বড় স্বপ্ন থাকতে হবে, তবেই কিন্তু পূরণ হবে। আপনার কোনো স্বপ্ন নেই, আশা নেই, শুধু আপনি রাশিটা শুনলেন, বাস ভীষণ আনন্দ। আমার রাশি আছে, আমি সব পেয়ে যাব। শুয়ে বসে কিন্তু হয় না সেগুলো। বাস্তব জীবন অনেক কঠিন। কখনোই হয় না। বিশেষ করে আমি সত্যি কথা বলি, তাই অনেকের হয়তো ভালো লাগে না। আর অনেকেই আছেন, অনেক অ্যাস্ট্রোলজার আছেন, তারা অনেক মধুর মতো সুরে ভালো মন্দ দিয়ে বেশ ভালো করে আপনাদের বলতে পারবে। তার মধ্যে কিছুই সত্যি নেই, সবই মিথ্যা। সেগুলোই অনেকে পছন্দ করে। যেরকম আমি বলি, গ্রহ প্রতিকার কখনোই ২৪ ঘন্টা, ৪৮ ঘন্টা, ৭২ ঘন্টায় হয় না। মিনিমাম ৬ মাস। অনেক অ্যাস্ট্রোলজার আছে একদম ১৫ দিনে ঠিক করে দেবে। তাদেরকেই আপনাদের ভালো লাগবে। যাই হোক, এরকম হয়। আমি কখনো উল্টোপাল্টা কথা বলব না। আজ পর্যন্ত বলিনি। যেটা ন্যাচারাল সত্যি ঘটনা হয় সেটাই বলব। তাতে কারোর ভালো লাগলো ভালো, খারাপ লাগলো খারাপ। তাই এই যে আজকের আলোচনা, যতক্ষণ না আপনার গ্রহ সাপোর্ট করবে ততক্ষণ আপনার সাথে মিলবে না। তাই আপনাদের বোঝানোর কোনো, আমি মনে করি যে বোকা বানানোর কোনো প্রয়োজন নেই। আপনাদের বুঝিয়ে যাব না, রাশি যারা আছেন সবার সাথে হবে, কখনোই সম্ভব না। যে কারণে আমি 50% বলি। আর প্রত্যেকটা আলোচনার 50% জাতক জাতিকাদের যে জীবনে সফলতা আসে বা তারা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে, তার প্রমাণ আমার কাছে আছে। তারা প্রত্যেকেই কিন্তু আমার সাথে যোগাযোগ করে। এটাই মানবতা থাকা উচিত, যে না, আমার সময় বদলেছে, আমি একটু বলি। সব তথ্য আছে, কিন্তু আমি কারোর সম্পর্কে কোনোদিনও কিছু বলব না। তাতে আমার ভিউ বাড়ানোর দরকার নেই। তবে এতটুকু আমি বলতে পারি যে 50% জাতক জাতিকাদের আমার প্রত্যেকটা আলোচনায় ভাগ্য বদলে যায়। আর 50% জাতক জাতিকাদের কিচ্ছু বদলায় না। কারণ তাদের কোনো না কোনো সমস্যা আছে। তাই আজকের আলোচনা একটু ধৈর্য সহকারে শুনতে বলব। অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। দেখুন, এই যে আজকের আলোচনা, গজলক্ষ্মী এবং বুধাদিত্য এবং রাজযোগ, তার মানে আপনার কিন্তু ধনসম্পদ বৃদ্ধি পাবে, অর্থ ছুটে চলে আসবে আপনার কাছে, এতে কোনো সন্দেহ নেই, আসবেই। তাই এই যে ছুটে চলে আসবে, অটোমেটিক তো ছুটে চলে আসবে না। আপনাকে কিছু করতে হবে। ধরুন আপনি পরিশ্রম করছেন, ফল পাচ্ছেন না। আপনার একদিনের পরিশ্রমের মজুরি হওয়া উচিত ৳২,০০০, আপনাকে দেয় ৳৫০। সেই জায়গায় আপনার কিন্তু এই অর্থ ছুটে আসবে। অর্থাৎ আপনার একদিনের পরিশ্রম, আপনি জানতে পারছেন যে আমার এই পরিশ্রমের দাম ৳৫০ নয়, ৳২,০০০, কিন্তু পাচ্ছেন না। ঠিক এই সময়টা যখন ভালো হবে, আপনার পরিশ্রমের যে মূল্য, সেটা ৳২,০০০, আপনি ৳৩,০০০ পাবেন। এইভাবে আপনার কাছে অর্থ ছুটে আসবে। জাদু ম্যাজিকের মতো আসবে না।
আপনি একটা গাছ ঝাঁকা দিলেন, পাতা পড়লো যে এখানে টাকা, এরকম নয়। আপনার পরিশ্রমের মধ্যে দিয়েই আপনার জীবনে সফলতা আসবে এবং প্রচুর অর্থের মালিক হবেন এবং সম্পদ বৃদ্ধি পাবে। সেটা আপনার পরিশ্রমের মাধ্যমেই। যেটা এতদিন মূল্য দিচ্ছিল না কেউ, এখন মূল্য পাবেন। বাস এটাই। অনেকে ভাবছে যে না আমি শুয়ে বসে সব পেয়ে যাবো। ওইভাবে হয় না। তাই আপনাদের প্রথমত আর্থিক দিক থেকে অনেক শক্তিশালী হবেন এবং নানা রকম সুযোগ আসবে। যে সুযোগগুলো আপনি গ্রহণ করলে ভাগ্য বদলে যাবে, কখনো আর দুঃখ কষ্ট আপনার থাকবে না। এগুলো কিন্তু আপনার সঙ্গে ঘটবে। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলো বলি। প্রথমেই মেষ রাশির দারুণ সময়। মেষ রাশির জাতক জাতিকাদের সমস্ত দিক থেকে জীবনে সফলতা আপনার আসতে চলেছে। তাই আমি বলবো চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। যদি কোনো সুযোগ জীবনে আসে গ্রহণ করুন, কারণ আজ থেকে 28 দিন অত্যন্ত শুভ। এই শুভ সময় আপনার জীবনে পরিবর্তন আসবে, এটাই স্বাভাবিক। কারণ বহু বছর পর আবারও আমরা পেতে চলেছি, যেটা বললাম প্রথমে, প্রায় 100 বছর পর। এর তো সুফল অবশ্যই দেবে। 2 নম্বর যে রাশির কথা বলবো, তুলা রাশি। দারুণ সময়। তুলা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকছে আজ থেকে 28 দিন। এই সময় নানা রকম সুযোগ যোগাযোগ আপনার কাছে আসবে, যে যোগাযোগে আপনার জীবনের পরিবর্তন ঘটতে পারে। আর এই যোগাযোগগুলো সঠিক কাজে ব্যবহার করবে। আর বড় স্বপ্ন অবশ্যই থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে। এগুলো তো অবশ্যই প্রয়োজন। সব ঠিকঠাক থাকবে, তবেই তো আপনার ভাগ্য বদলাবে। 3 নম্বর যে রাশির কথা বলবো, অবশ্যই বৃষ রাশি। দারুণ। এই বৃষ রাশিতেই কিন্তু এই যোগগুলো তৈরি হচ্ছে। অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে যে পরিবর্তন আসবে, এতে কোনো সন্দেহ নেই। শুধু বলবো চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। কারণ সুযোগ সুবিধা আপনার জীবনে আসবে, সেগুলোকে গ্রহণ করতে হবে এবং বড় স্বপ্ন দেখতে হবে। আপনার পরিশ্রম ছাড়া কখনোই সম্ভব না আপনার জীবনে পরিবর্তন, যেটা আমি বলি। তাই আপনাকে কিন্তু চেষ্টা করতেই হবে। এরপর 4 নম্বর যে রাশির কথা বলবো, সেটা কর্কট রাশি। দারুণ সময় থাকছে। কর্কট রাশির জাতক জাতিকাদেরও আমি বলবো অ্যালার্ট হয়ে যান সম্পূর্ণভাবে। আজ থেকে 28 দিন আপনার জন্য অত্যন্ত শুভ দিন। তাই এই দিনগুলো একটাও নষ্ট করবেন না, অ্যালার্ট থাকুন। যোগাযোগ চালিয়ে যান, আপনার ভাগ্য বদলাবেই। আপনার আর্থিক উন্নতি হবে, আপনার পরিশ্রমের মাধ্যমেই হবে। আপনার ইনকাম বেড়ে যাবে। যে কোনোভাবেই হোক না কেন আপনার সাথে এমন কিছু যোগাযোগ তৈরি হবে, যার ফলেও আপনার ভাগ্য বদলাতে পারে। তাই কিভাবে আপনার জীবনে পরিবর্তন আসবে সেটা ফ্যাক্টর নয়। ফ্যাক্টর হচ্ছে আপনাকে অ্যালার্ট থাকতে হবে। তারপর আপনি বুঝতে পারবেন কোন দিক থেকে কিভাবে আপনার ভাগ্য বদলাতে পারে। 5 নম্বর যে রাশির কথা বলবো, সিংহ রাশি। দারুণ সময়। সিংহ রাশি কিন্তু এই 100 বছর পর এত ভালো একটা যোগ পেতে চলেছে, যার ফলে স্বপ্ন পূরণ হবে। আপনার স্বপ্ন যত বড়ই থাকুক না, তাই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ রইল। অ্যালার্ট থাকুন। সফলতা আপনার জীবনে অবশ্যই আসবে। আর যদি মনে হয় যে না আমার রাশি আছে, আমি সবকিছু পেয়ে যাব, আমি কিছুই করব না, কেন অ্যালার্ট থাকবো, তাহলে কিন্তু পিছিয়ে থাকবেন। আপনার জীবনে সাকসেস এত তাড়াতাড়ি কিন্তু আসবে না। যেটা প্রত্যেকটা আলোচনার মধ্যে আমি দেখতে পাই যে কিছু জাতক জাতিকারা তাদের ভাগ্য বদলে ফেলেছে, তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করে। আর ম্যাক্সিমাম জাতক জাতিকারা তারা কিন্তু কিছু করতে পারছে না। কারণ তারা হয়তো বেশি বোঝে, হয়তো গ্রহ সাপোর্ট নেই, না হয় শুয়ে বসে ধনী হতে চাইছে। যে কোনো প্রবলেম আছে তাদের মধ্যে। তাই আমি বলবো বেশিরভাগই হয়তো গ্রহের প্রবলেম। গ্রহ ঠিক করুন, ভালো সময় অবশ্যই আসবে। সর্বশেষ 6 নম্বর যে রাশির কথা বলবো, ধনু রাশি। দারুণ সময় ধনু রাশির জাতক জাতিকাদের থাকছে। আজ থেকে 28 দিন অত্যন্ত শুভ। এই 28 দিন গজলক্ষ্মী এবং বুধাদিত্য রাজযোগ আপনার ভাগ্য বদলে দেবে। নানা দিক থেকে সুযোগ সুবিধা এনে দেবে এবং আর্থিক উন্নতি তো চোখে পড়ার মতো হবে। ধনসম্পদ বৃদ্ধি পাবে। এই সমস্ত কিছু আপনার সঙ্গে ঘটবে যখন আপনার জন্মছক বা হস্তরেখায় এই বুধ, শুক্র, বৃহস্পতি এই গ্রহগুলো ভালো থাকবে। তাই এটা আপনার দায়িত্ব ভালোভাবে মিলিয়ে নাও। সব ঠিকঠাক থাকবে তো আজকের আলোচনা অবশ্যই আপনার সাথে মিলবে। আচ্ছা, এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।